আচ্ছা আমরা ফার্মের মুরগি তো ঠিক আছে, বাপ মা ফার্মের মুরগি জন্ম দিচ্ছে, আমি কি করবো? ফার্মের মুরগি জন্ম দিলে তো কিছু করার নাই, জন্মাইছি ফার্মের মুরগি নাম, এখন তো ট্যাগ লাগিতে পারবো না দেশি মুরগি নিয়ে, মাথায় 2 ফোঁটা পানি পড়লে বলে জ্বর আসে। আরে ভাই কালকের একটা পরীক্ষা না দিলে মানুষ মরে যাইতো, এই যে একটা মেয়ে সুইসাইড করছে কালকে পরীক্ষা দিয়ে আইসে, এটা কি প্রধানমন্ত্রী বা শিক্ষামন্ত্রী দায়ভার নিবে? আপনারা বলেন কেউ দায়ভার নিবে? কেউ দায়ভার নিবে? শিক্ষামন্ত্রী আপনি যাদেরকে ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলে আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন। এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমে এসেছে বলেই শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়েছে। এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজকে লন্ডন থেকে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব করছে। পরীক্ষার হলে গেছি, এটা তো অপমান। ফার্মের মুরগি কেন বলা হবে? আমরা আমাদের মতো ফার্মের মুরগির কারণে আজকে তারা সংসদে বসতে পারে, আমাদের মতো ফার্মের মুরগির কারণে তারা আজকে মন্ত্রিত্ব পেয়েছে। যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি মেনে না হবে ততক্ষণ পর্যন্ত চলতে হবে। পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের দিকে এগিয়ে যাচ্ছে। মূলত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজকে যে দিনভর আন্দোলন হয়েছে, সে দিনভর আন্দোলনের পর তারা এই যে পড়ন্ত বিকেলে আমরা দেখতে পাচ্ছি যে তারা এই মুহূর্তে সংসদ ভবনের দিকে দৌড়ে এগিয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ব্যারিকেড আমরা দেখেছিলাম কিছুক্ষণ আগে, সে ব্যারিকেড ভেঙে উল্টো পথ দিয়ে তারা সংসদ ভবনের দিকে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে। এই শিক্ষামন্ত্রী একটা ফ্যাসিস্ট, ওনার পদত্যাগ বাধ্যতামূলক করতেই হবে না, পর্যায়ে একটাই শিক্ষামন্ত্রী পদত্যাগ। এই পদত্যাগ ছাড়া নোরা বুঝ দিবে, রেজাল্ট চেঞ্জ করবে, প্রশ্ন চেঞ্জ করবে, কোনো বুঝ কাজ হবে না, বহুত বুঝ জানা আছে। আপনি হ্যাডম দেখাই দিলেন, পরীক্ষা দিতেই হবে। ওই যে শেখ হাসিনার আমলে যেভাবে হরতালের মধ্যে পরীক্ষা দিতেই হবে, ওই স্বৈরাচারী মনোভাব কেন আপনার? এখন কি অবস্থা আপনি বুঝতে পারতেছেন? হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আপনি আমার মেয়েকে, আমার ছেলেকে বলবেন ফার্মের মুরগি, এটা কোনো কথা? এটা কি হইতে পারে? আপনি একজন মন্ত্রী, আগত আপনি প্রতিমন্ত্রী ছিলেন, এই শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়ার আমলে। ওই টাইমে তো আপনি ভালো ছিলেন। হ্যাঁ, ওই টাইমে আপনি ভালো ছিলেন। আসলে মাথা ভালো থাকলে সবাইকে ভালো থাকতে বাধ্য হয়। এখানে মাথায় কোনো প্রবলেম আছে কিনা দেখতে হবে। হ্যাঁ ভাই, নাহলে এই ধরনের সিদ্ধান্ত কেন নিতে হবে? শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রী, ফারাকেষ্ট শিক্ষামন্ত্রী আনামা এহসানুল হক মিলন কার্যত পিছু হতে বাধ্য হয়েছে। অলরেডি তিনি শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন, দ্যাট মিনস ক্ষমা চেয়েছেন। এবং শিক্ষার্থীরা যে জন্য আন্দোলন করছে, যে দাবিতে, সেই দাবি ঘুরিয়ে পেঁচিয়ে হলেও, জল ঘোলা করে হলেও সেটা মেনে নিয়েছে কার্যত। আপনার হয়ে একজন কথা বলতে আসছে ছাত্র দলের, কি যেন নাম, নাসির। হ্যাঁ, ওনাকে ছাত্র মনে হয়, কোনো অ্যাঙ্গেলে মনে হয় না। যাই হোক, তারপরে উনি আসছে, এই মানুষটি বুঝাইতে চাইতেছে মিলন সাহেব তার মেয়েকে বলছে এই কথাগুলো। কোন কথা? ওই ফার্মের মুরগি। মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে তিনি তার মেয়েকে বলেছেন যে এখনকার বৃষ্টি বাদলে ভিজলে যে একটা ব্রয়লার মুরগির মতো উনি ওনার মেয়েকে বলেছেন, এটা উনি বলেছেন। এখন শিক্ষার্থীরা হয়তো এই কথা থেকে বিরক্ত হচ্ছে বলে আমাদের মনে হয়েছে। আমাদের কাছে আরে ভাই থাম। আসসালামু আলাইকুম। ঠান্ডা লেগে গেছে, বৃষ্টির ফোঁটা পড়ছিল, আর ওই বৃষ্টির মধ্যে, বন্যার মধ্যে পরীক্ষা দিতে যাচ্ছে। আহারে, আমি এমনও দেখছি জানেন, ওই যে মেন হল ছিল নিচে, খেয়াল করে নাই, হাঁটু পানি, মেন হলে পড়ে গেছে, আরেক ভাই আইসা তুইলা ধরতেছে এক ছাত্রকে। এই অবস্থায় কেউ পরীক্ষা দিতে যায়? প্রত্যেকটা বাচ্চার সাথে একজন করে গার্জিয়ান আছে, মা আছে, বাবা আছে, আত্মীয় স্বজন আছে। কি দূর অবস্থায় এই ময়লা পানি, নোংরা পানি, গোমূত্রের পানি পাড়ায়া ওই পরীক্ষা হলে বৈশা পরীক্ষা দিবে ওই ভেজা শরীরে। এটা কোনো কথা? রাতের 1টা পর্যন্ত আপনি মিটিং করেন। কি মিটিং করেন? আপনি সিদ্ধান্ত নিতে পারেন না। আপনি হ্যাডম দেখাই দিলেন, পরীক্ষা দিতেই হবে। ওই যে শেখ হাসিনার আমলে যেভাবে হরতালের মধ্যে পরীক্ষা দিতেই হবে, ওই স্বৈরাচারী মনোভাব কেন আপনার? এখন কি অবস্থা আপনি বুঝতে পারতেছেন? হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আপনি আমার মেয়েকে, আমার ছেলেকে বলবেন ফার্মের মুরগি, এটা কোনো কথা? এটা কি হইতে পারে? আপনি একজন মন্ত্রী, আগত আপনি প্রতিমন্ত্রী ছিলেন, এই শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়ার আমলে। ওই টাইমে তো আপনি ভালো ছিলেন। হ্যাঁ, ওই টাইমে আপনি ভালো ছিলেন। আসলে মাথা ভালো থাকলে সবাইকে ভালো থাকতে বাধ্য হয়। এখানে মাথায় কোনো প্রবলেম আছে কিনা দেখতে হবে। হ্যাঁ ভাই, নাহলে এই ধরনের সিদ্ধান্ত কেন নিতে হবে? সারা দেশে পানি, 8টা জেলা পানির নিচে। শুধু কি এই যেখানে পরীক্ষা দিবে সেখানেই পানি? আপনি যে বাসায় থাকেন, যে রুমে থাকেন, সেখানেও তো পানি। হ্যাঁ ভাই, অনেকের ঘরে তো পানি উঠছে। মন্ত্রী সাহেব, আপনি যেভাবে থাকেন এসির ভিতরে, সবাই তো এসির ভিতরে থাকে না। আপনি খোঁজ খবর রাখেন না। আপনি কি মনে করছেন সবাই আপনার মতো ওই যে বড় লোকের ছেলে মেয়ে, আপনার লেভেলের সবাই না? ওই যে দেখেন, আপনার হয়ে একজন কথা বলতে আসছে ছাত্র দলের, কি যেন নাম, নাসির। হ্যাঁ, ওনাকে ছাত্র মনে হয়, কোনো অ্যাঙ্গেলে মনে হয় না। যাই হোক, তারপরে উনি আসছে, এই মানুষটি বুঝাইতে চাইতেছে মিলন সাহেব তার মেয়েকে বলছে এই কথাগুলো। কোন কথা? ওই ফার্মের মুরগি। ভাই, মেয়েকে যদি বলতেই হয় ঘরের ভিতরেই তো বলতে পারে।
ওইটা আবার মাইকের সামনে কেন? হ্যাঁ, এই জনগণের সামনে বলতে হবে কেন? আমরা জানলাম কেন? ছাত্ররা জানলো কেমনে? আপনি আমার বাচ্চাকে ফার্মের মুরগি বইলা পার হয়ে যাবেন? পার হইতে পারবেন? পার হইতে পারবেন না। এখন দেখেন এটা কোন পর্যায়ে আসছে। আমরা ছেলেরা গালি দেই, এটা আমরা দেই, আপনারা জানেন। অনলাইনে অনেক ছেলেরা গালি দেয়, কারণ ছেলেরা একটু ড্যাশিং হয়, তাই না? একটু ড্যাশিং টাইপের হয়, কিন্তু মেয়েরাও গালি দিচ্ছে। হ্যাঁ ভাই, ছোট ছোট মেয়েরা আপনাকে গালি দিতেছে। ওয়াটার মন্ত্রী বলে মুখে যা আসতেছে তাই বলতেছে। ছি 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 ছি, এমন অবস্থা নিয়ে গেলেন। আপনি যে হ্যাডমটা দেখাইলেন পরীক্ষা দিতেই হবে, এই হ্যাডমটা তো দেখাইতে পারতেন না। পরীক্ষা এখন দিতে হবে না, 2 সপ্তাহ পর পরীক্ষা বা 1 সপ্তাহ পর পরীক্ষা, 2 দিন পর পরীক্ষা, একটু তো থামতে পারতেন। এখন থামবেন? হ্যাঁ, এখন থামবেন, থামার সময় আসছে। দেখলাম তো ভাই, পুলিশের ব্যারিকেড, আর্মির ব্যারিকেড সবকিছু ভাঙ্গা দৌড়াইতেছে পোলাপান। হ্যাঁ, থামাইতে পারবেন? আবার একদল আইসা ট্যাগ দিতেছে। কি দিতেছে? যে এরা হচ্ছে শিবিরের, এরা হলো জামাতের, এরা জামাতের। আই ভাই, পোলাপানরাও জামাতের বলবেন, ওই শিবির বলবেন? তাহলে তো বলতে হয় আপনাদের এটা দুর্ভাগ্য। এখন দেশের সবাই শিবির, সবাই জামাত, আপনাদের কথা অনুযায়ী। এই ছাত্ররা যদি সবাই শিবির হয়, জামাত হয়, হ্যাঁ ভাই সুপার, অসুবিধা কি? আরো বলেন, আরো বেশি করে বলতে থাকেন। ওই যে একজনকে দেখলাম বলতেছে শেখ হাসিনার আমল হইলে টের পাইতি। কে বলতেছে? এই ছাত্র দলের এক নেতা, ওই যে মাঠ পর্যায়ের নেতা, সে বলতেছে শেখ হাসিনা থাকলে তোদের কপালে খারাপই ছিল। আর কি বলতেছে? এরা টিকটকার। চিন্তা করেন, শেখ হাসিনা থাকলে তোরা টের পাইতি। তো ভাই, আপনারা যে আসলেন ছাত্রলীগ হইতে আসছেন, তার মানে শেখ হাসিনাকে যখন বলতে পারেন নাই, তার মানে আপনারা ছাত্রলীগের মধ্যেই তো আসছেন। হেলমেটটা লাগাই আসতেন, হেলমেটটা রাইখে আসছেন কেন? হেলমেট লাগাই আসলে একদম পরিপূর্ণতা পাইতেন। হ্যাঁ, আমরা বাহবা দিতে পারতাম। এই ধরনের আবুল তাবুল ফাউল কথা বইলেই কিন্তু বিপদ ডাইকে আনতেছেন। আপনারা কি মনে করছেন এই যে ছাত্ররা বলতেছে পদত্যাগ করতে হবে, এই শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, আপনারা ভাবছেন ওরা এইভাবে ঘরে ফিরত যাবে? আপনারা ভাবছেন এরা এইভাবে ঘরে ফিরত যাবে? যে দাবিটা করছে, ওই দাবি নিয়ে তো একটা কিনারা কইরাই ছাড়বে। এই ছাত্রদের কারণে কিন্তু ওই যে লৌহ মানবী আজকে দিল্লিতে এই ছাত্ররাই প্রথম আন্দোলন বইরা তুলছিল, তারপরে দেশের সবাই আইসা তাদের সঙ্গে যোগ দিচ্ছে। এটা মাথায় রাখেন। এই জেনারেশন ওই আপনাদের জেনারেশনের মতো না তো। হ্যাঁ, গালি দিচ্ছে কিভাবে খেয়াল করছেন? ছেলে মেয়ে সবাই মিলা গালাগালি করতেছে। এই গালিগুলো তো শুনতে হচ্ছে। আর আমরা যেভাবে কথা বলি, আমরা তো এগুলো মুখেও আনতে পারবো না। কত সেন্সার করে কথা বলি। একটুখানি সমালোচনা করতে গেলে 2টা আবার প্রশংসা করে নিই। হ্যাঁ, 4টা সমালোচনা করার আগে 2টা প্রশংসা করি, কারণ বিপদে পড়তে চাই না। সেফ জোনে থাকা কথা বলি, সবাইকে খুশি রাখার জন্য কথা বলি। কিন্তু বর্তমানের যুগ না, ওরা সবাইকে খুশি রাখতে পারবে না। যেটা মাথার মধ্যে ঢুকবে ওইটাই বলবে। যেমন এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে সমালোচনা করলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সেভাবে আর কেউ সমালোচনা করতে পারবেন? উনি তো সরাসরি বললেন আমাদের প্রধানমন্ত্রী এখন প্রেমিক মন্ত্রী হয়ে গেছে, উনি ঘরে প্রেম না করে বাইরে প্রেম করতেছে। এই যে সমালোচনা করলো, এটা কি নিতে পারতেছেন আপনারা? নিশ্চয়ই নিতে পারতেছেন না। কিন্তু সে বলবেই। কেন বলবে? দেশের আইন কানুন প্রশাসন কোনো কিছুই ঠিক নাই। চিটাগাং যাওয়ার কথা যেখানে, সেখানে না যায় গেছে কোথায়? বরিশাল। ওখানে চিটাগাঙে মানুষ পানির মধ্যে ভাসতেছে, ওইখানে কিন্তু পরীক্ষা স্থগিত করছে এই মিলন সাহেব। চিটাগাঙে পরীক্ষা হবে না, আর সব জায়গায় হবে। ওই এক জায়গায় যদি স্থগিত করতে পারেন, অন্য জায়গায় করলে অসুবিধা কি? আপনি আবার বলতেছেন যে 10 জন 5 জনের অসুবিধা হয়েছে তারা আবার পরীক্ষা দিবে। ওই 10 জন 5 জন কোনো জীবন না, ওদের মা বাবার কোনো স্বপ্ন নাই, ওরা আবার পরীক্ষা দিবে। আর প্রশ্নপত্র ভাই এমন ভাবে আনছে আপনার মাথাই নষ্ট। প্রশ্ন করতে করতেই তো 15 মিনিট নাই। আবার সরকার নিজেই স্বীকার যাচ্ছে প্রশ্নের মধ্যে এমন একটা প্রশ্ন আসছে যেটা ভুল প্রশ্ন। হ্যাঁ, পদার্থ বিজ্ঞানের ভুল প্রশ্ন। ওই প্রশ্নের মার্ক সবাইকে পুরোপুরি দেওয়া হবে। মনে করেন ওই প্রশ্নের জন্য যদি 10 দেওয়া হয়তো ওই 10ই সবাই পাবে। কেন ওই ধরনের প্রশ্ন করবেন? কেন এগুলো চেক করলেন না? ছেলে খেলা পাইছেন? এই এসএসসি পরীক্ষাটা এমন একটা পরীক্ষা, এই পরীক্ষাটা ভাই পাস করতে পারলেই মা বাবারা মনে করে তাদের জীবনের অর্ধেক স্বপ্ন পার হয়েছে, ছাত্রছাত্রীরা মনে করে তাদের জীবনের অর্ধেক স্বপ্ন পূরণ হয়েছে। ওই অর্ধেক স্বপ্নই তো আপনি মাটি করে দিলেন মাত্র একটা সিদ্ধান্তের জন্য। এই মুহূর্তে ওনাকে মাননীয় প্রধানমন্ত্রী ডাকছে। হ্যাঁ ভাই, জরুরি মিটিং এ ডাকছে। দেখা যাক ওই মিটিং থেকে কি উত্তর আসে। উত্তর যেটাই হোক ভাই, আমি মনে করি ফাটল যখন একবার ধরে গেছে, হ্যাঁ ভাই, চিট ধরে গেছে, ফাটল ধরে গেছে এই মন্ত্রীর সাথে শিক্ষার্থীদের। এখন যদি ভাই এটাকে টাইনা নিতে চান সামনে, টিকবে না। হ্যাঁ, টিকবে না, কারণ ফাটল যখন ধরছে চেঞ্জ করে দেন, অসুবিধা কি? বিএনপি তো বিশাল বড় দল, আর কোনো শিক্ষামন্ত্রী নাই? নিশ্চয়ই আছে। নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু 4 জন মন্ত্রী পদত্যাগ চাইছে। এর মধ্যে কিন্তু আমাদের এই যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে। কেন আছে? আপনারা ভাই ব্রাদার এর মধ্যে জাইনা গেছেন ডেভিড নামে একজন, ডেভিড ইমন। হায় হায়, এই তো দাউদ ইব্রাহিমের বাপ। যেভাবে বলতেছে আমারে জানতে হইলে ওই কমিশনারের কাছে জিজ্ঞাসা কর, তোর বাপ কমিশনারের কাছে জিজ্ঞাসা কর। আমি কে? আমি ডেভিড। পুরা চিটাগাং আমারে জমা খরচ দিয়া ব্যবসা বাণিজ্য করতেছে। চিন্তা করেন, 2 কোটি টাকা এখন দিবি, আর প্রত্যেক মাসে মাসে 10 লক্ষ টাকা করে দিতে হবে, নাহলে ব্যবসা ছাইরা দে। বহুদিন ব্যবসা করছো, এখন এই ব্যবসা আমরা করুন। চিন্তা করেন, এইটা নালিশ করার পর পুলিশ প্রশাসনের জানাইবার পরও কোনো অ্যাকশনে যায় নাই পুলিশ। হ্যাঁ, এই ডেভিডকে খুঁজে বের করার কোনো ব্যাপার, কোনো অ্যাকশনে যায় নাই। দেখেন 24 ঘন্টার মধ্যে ওই ভদ্রলোকের অফিসে ঢুইকা সব কিছু ভাঙচুর করতেছে। এই যে সিসিটিভি ফুটেজ সবাই দেখতেছে, যার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারি পদত্যাগ চাইছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর।
ভাই কেন চাইবে না? আসলে আইন কানুন প্রশাসন কিছু আছে বলে মনে হয় না। ডক্টর ইউনূসের আমলে যেরকম ছিল তার চেয়ে চরম খারাপ। এখন ভাই ওপেন ডিক্লার দিয়ে চাঁদাবাজি করতেছে। আপনি চিন্তা করতে পারেন একজন ব্যবসায়ীকে মাসে যদি তাকে 10 লাখ টাকা দিতে হয়, দেওয়ার পর কি ওই একজনই আর কেউ নাই, আবার নিচের লেভেলে দিতে হবে আরো 5 লাখ 15 লাখ। এই 15 লাখ টাকা দিয়ে আসে কি ব্যবসা করবে? আর এরকম কথা যদি ছড়ায়া যায় ভাই, এসব তো ছড়ায়া যাচ্ছে চারিদিকে। বিদেশের বিনিয়োগ আসবে, কোনো বিনিয়োগ আসবে না। কেন আসবে ভাই? আপনি বিদেশ থেকে টাকা কামায় একজন প্রবাসী ভাই, আপনার টাকা আছে, আপনি চিন্তা করলেন যে বাংলাদেশে যায় ব্যবসা করুন। আপনার এই পরিশ্রমের টাকা 2 যোগ 3 যোগের পরিশ্রমের টাকা নিয়ে আপনি কোথায় ঢালবেন? আপনার কাছেও তো চাঁদা চাইবে, এই জন্য পদত্যাগ চাইছে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের এই যে সড়ক ও সেতু প্রতিমন্ত্রী রবিউল আলম, শেখ রবিউল আলম, ওনার নামের সাথে শেখ আছে। উনি আজকে কি বলতেছে জানেন? এই সংসদে এই যে টোল প্লাজায় টাকা দিতে হয় না, গাড়ি যখন যায় ওই জায়গায় যারা নির্বাচন করছে, নির্বাচনের সময় কথা দিছিল ওইসব এমপিরা তার এলাকায় যে আপনারা যখন এই টোল প্লাজা দিয়ে যাবেন তখন কোনো টাকা দিতে হবে না, ফ্রি করে দিলাম আমি। আর কি বলছে? এই যে ট্রেন লাইন গেছে আমি এখানে স্টেশন করে দেবো, আমাকে ভোট দেন, এইভাবে ভোট চাইছে। ওইটা নিয়েই এই শেখ রবিউল আলম বলতেছে সংসদে এগুলো বলছিল ভোট চাওয়ার জন্য, মানুষের মন পাওয়ার জন্য। এগুলো কোনো বাস্তবতা নাই, এগুলো হবে না। টোল প্লাজায় টোল দিতেই হবে, আর যেখানে সেখানে রেল স্টেশন করা যাবে না। ভোট চাইবার জন্য এইসব মিথ্যা কথা বলা হয়েছে। কোথায় দাঁড়ায় বলতেছে? মহান সংসদে দাঁড়ায় বলতেছে, ওই একই জায়গায় দাঁড়ায় বলছে এই স্বরাষ্ট্রমন্ত্রী সংস্কারের পিছনে পয়রা থাকলে তো নির্বাচন দিত না, যার জন্য আমরা ওই জুলাই সনদে সই করছি। আমরা অনেক কথা তখন বলি নাই, এখন বলতেছি। তখন কেন বলি নাই? নির্বাচনটা যেন হয়ে যায়। আর ওই যে 51% ভোট নিয়ে নির্বাচনে গেছে, ওনারা সংখ্যাগরিষ্ঠ, এখন ওনারা যা ইচ্ছা তাই করবে। কোর্ট বললো কি, আদালত কি বললো, আমরা জনগণ কি চাইতেছি, ওই গণভোটের কি হবে, এগুলো মানতে রাজি না। যার জন্য দেখেন জামাত ইসলাম কিন্তু ওয়াক আউট করছে, 11 দল ওয়াক আউট করছে। এটা কিন্তু শুরু হইলো, কারণ কি জানেন? এইটার একটা মীমাংসা তো হইতেই হবে। কেন দিতে চায় না বলেন তো? জুলাই সনদ ওনারা মুখে মুখে বলে অক্ষরে অক্ষরে পালন করব, বাস্তবে আইসা না করতেছে কেন? কারণ একটাই ভাই, কারণ একটাই। এই জুলাই সংস্কারের মধ্যে কি আছে বলেন তো? মূল কথাটা কি? একদম সারমর্মটা কি? সারমর্ম হচ্ছে কি জানেন? কোনো আধিপত্য চলবে না পার্শ্ববর্তী দেশের। আমরা একটা স্বাধীন দেশ, স্বাধীনভাবে সবকিছু সিদ্ধান্ত নিব। ওই 71-72 সালে যে সংবিধান লেখা হয়েছিল ওইখান থেকে লেখা আনছিল, ওই সংবিধানে সবকিছু সুযোগ সুবিধা দেওয়া আছে ওদের দিকে, ওগুলো সব বাতিল করে নতুন একটা সংবিধান করতে হবে। এই সংস্কার মাইনা নেওয়া, এই গণভোট মাইনা নেওয়া মানে কি জানেন? 72-এর সংবিধান আর সংবিধান থাকছে না, এটা 24-এর সংবিধান হয়ে যাচ্ছে। এবার বুঝতে পারছেন তো? 72-এর সংবিধান যদি পিছায়া যায় তাহলে 71 পিছায়া যেতে পারে। স্বাধীনতার পক্ষে বিপক্ষের ওই গেমটা, ওই কার্ডটা আপনার খেলতে পারছেন না, কারণ 24-এর সংবিধান নিয়ে কথা উঠবে। 24-এই তো ভাই সংবিধান চেঞ্জ হইলো, তার মানে 24 নিয়ে কথা হবে, 24 সামনে চলে আসবে। বাংলাদেশ বলতেই বুঝাবে এই 24, আর 71 ভাই মহান। এটা তো আমাদের হৃদয়ের মধ্যে থাকবে। আমাদের স্বাধীনতা আমাদের মা থেকে অস্বীকার যাইতে পারে না, মা থেকে অস্বীকার যাইতে পারে না। আর 24 মানে কি? মার ইজ্জত বাঁচাইলাম, মার ইজ্জত রক্ষা করলাম। এই 24 সামনে চলে আসবে, 24 নিয়ে সবাই আলোচনা করবে, 72-এর আলোচনা পিছায়া যাবে, স্বাধীনতার ঘোষককে উনি না ইনি, এইসব আলোচনা পিছায়া যাবে। যার জন্য মানতে রাজি না, ওই একটাই কারণে মানতে রাজি না, কিন্তু মানতেই হবে, কোনো উপায় নাই। আজকে দিন তারিখটা লেখা রাখেন। কেন দিন তারিখ লিখতে বলতেছি? ওই যে আগে বলছিলাম জুলাই ঘুমায় নাই, জুলাই ঘুমাইতে পারে না। দেখছেন তো আজকে তো প্রমাণ পাইছেন জুলাই ঘুমায় নাই। পুলিশের ব্যারিকেড, আর্মির ব্যারিকেড কিচ্ছু মানতেছে না, মৌমাছির মতো যাচ্ছে। তো কেমনে থামাবেন? এই পুলিশ ভাইরা, আর্মি ভাইরা জুলাইয়ের সাথেই তো আছে, এটা আপনারা বুঝতে পারতেছেন না। আজকে নিশ্চয়ই একটু বুঝতে পারছেন, জুলাইয়ের সাথেই আছে বইলাই ভাই ওই কঠিন বাধায় যায় নাই, লাঠি চার্জ করে নাই, গুলি করে নাই, গ্যাস মারে নাই। কেন মারবে? কেন নিজের ভাই প্রতি, নিজের সন্তানের প্রতি ওনারা বন্দুক তাক করবে? কোনো কারণ নাই। ওই বাংলাদেশ তো নাই, বাংলাদেশ বদলে গেছে, বাকিটাও বদলে যাবে। হ্যাঁ, উপরওয়ালা বাকিটাও বদলে দিবে খুব তাড়াতাড়ি। শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রী, ফারাকেষ্ট শিক্ষামন্ত্রী আনোয়ামা এহসানুল হক মিলন কার্যত পিছু হটতে বাধ্য হয়েছে। অলরেডি তিনি শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন, দ্যাট মিনস ক্ষমা চেয়েছে। এবং শিক্ষার্থীরা যে জন্য আন্দোলন করছে, যে দাবিতে, সেই দাবি ঘুরিয়ে পেঁচিয়ে হলেও, জল ঘোলা করে হলেও সেটা মেনে নিয়েছে কার্যত। এখন শিক্ষামন্ত্রী পদত্যাগের যে দাবি, এটাও কিন্তু আসলে যা ঘটেছে সোফার, এটা পদত্যাগের চাইতে বেশি কিছু হয়ে গেছে। শিক্ষামন্ত্রী যে গালি খেয়েছেন, এখন হয়তোবা সরাসরি আপনার ইনস্ট্যান্ট পদত্যাগ পাচ্ছেন না, কিন্তু শিক্ষামন্ত্রীর ক্যারিয়ারে, মন্ত্রিত্বের ক্যারিয়ারে অলরেডি ব্ল্যাক স্পট, রেড স্পট পড়ে গিয়েছে। এবং প্রধানমন্ত্রী যখন মন্ত্রিপরিষদ সাফল করবেন তখন এই শিক্ষামন্ত্রীকে সরিয়ে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এখন শিক্ষার্থীদের দাবির কাছে যদি একদিনের মধ্যেই যতটুকু আন্দোলন হয়েছে তাতেই যদি প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীকে সরিয়ে দিতেন, তাহলে একটা বার্তা পৌঁছে যেত যে নানান কারণে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে, একটা দুইটা ইস্যুকে কেন্দ্র করে হঠাৎ কোনো একটা গোষ্ঠী আন্দোলন করলো, তাহলেই তো মন্ত্রীকে সরিয়ে দিতে হবে। আন্দোলন একটা অভ্যাসে পরিণত হবে, এতে রাষ্ট্র চালানো যায় না। এখন শিক্ষামন্ত্রী যে ভুল করেছেন ওইটা ধরলে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রত্যেকদিন 2-3 বার পদত্যাগ করানো যায়। সরকার এইভাবে চিন্তা করে যাতে সরাসরি এই মুহূর্তে একদম বাধ্য না হলে আনোয়ামা এহসানুল হক মিলনকে তারেক রহমান পদত্যাগ করাবেন না বা করাচ্ছে না, কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।
এটি শিক্ষার্থীদের বিজয়, বিরাট বিজয়। শিক্ষার্থীরা মাত্র একদিনের আন্দোলন করে তারা দাবি আদায় করেছে কার্যত। এবং ইসলামুল হক মিলন দুঃখ প্রকাশ করেছে, সরি বলেছে। একজন মন্ত্রী মুরব্বী মানুষ, অনেক বয়স হয়েছে, তিনি কিন্তু অনেক সিনিয়র, কিন্তু বয়স বোঝা যায় না। আমিরে জামাতের কাছাকাছি বয়স, কিন্তু দাঁড়িয়ে রাখেন না, একটু ফাটাকেষ্ট করে লাভ টাপ দেন, জিম টিম করেন মনে হয়। তিনি দুঃখ প্রকাশ করেছেন এই মুরব্বী মানুষ বাচ্চাদের কাছে। এটা একদম ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আর দি সেম টাইম তিনি যে গালি খেয়েছেন, যেভাবে বিতর্কিত হয়েছেন এবং তার উপর দিয়ে যে মানুষ প্রেশার গিয়েছে, এবং তিনি ভেবেছিলেন যে আমার চাকরি থাকে কি থাকে না এটা আমি নিশ্চিত না। বিশেষ করে প্রধানমন্ত্রী যখন তাকে ডেকেছেন আজকে, প্রধানমন্ত্রীর সাথে আলাদাভাবে প্রধানমন্ত্রীর রুমে ইসলামুল হক মিলনের আলাদা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে আপনাকে দুঃখ প্রকাশ করতে হবে। এই দুঃখ প্রকাশটা যদি নিজের পক্ষ থেকে করতেন তাহলে কতই না ভালো হতো। হয়তো এই সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের সাথে পুলিশের যে ধাক্কাধাক্কি ঘটনা ঘটেছে, এতদূর হয়তো বা ঘটনা যেত না। তিনি সংসদে আজকে বেশ কয়েকবার বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন, প্রশ্নোত্তর দেওয়ার সুযোগ পেয়েছেন, কিন্তু তিনি সেখানে ক্ষমা চাওয়ার সুযোগ না নিয়ে তিনি ঘাটতারামি করেছেন। তার একটা ইগো আছে, এই ইগোর ফল তাকে পেতে হবে। বিএনপিরই একটা গ্রুপ তার এর ফল ভোগ করাবে। এখানে তিনি বলার চেষ্টা করেছেন, প্রথমে সারাক্ষণ পেঁচিয়েছেন যে এই ডিসি ইউএনও অমুক, আরে ডিসি ইউএনও লাগে আমাদেরকে কি ধুনুফুনু বুঝান? আপনি পরীক্ষা স্থগিত করবেন, মন্ত্রী সিদ্ধান্ত দিলে সাথে সাথে কিসের ডিসি ইউএনও? আপনি দেখেন না সারা বাংলাদেশে কি অবস্থা পরিস্থিতি, এবং শিক্ষার্থীদের দাবি, ছাত্র সংগঠনগুলোর দাবি, এগুলোতে তোয়াক্কা করেন না, নিজের মতো চলতে চান। গণতান্ত্রিক মানসিকতা নেই বলেই তো আপনি শিক্ষার্থীদের দাবি, ছাত্র সংগঠনগুলোর দাবির দিকে তাকান নাই। আপনি ডিসিএসপির দিকে তাকিয়েছেন। ডিসিএসপি ইউএনও এর কি করতে পারে? আপনি পরীক্ষা স্থগিত করলে স্থগিত, তারা তো সামনে না হতা না, শুনবে এবং মানবে। নানান এক্সকিউজ দেখিয়েছেন এবং ভুলভাল তথ্য দিয়েছেন যে না এই কোনো সমস্যা হয় নাই, শুধু কুমিল্লায় এক জায়গায় সমস্যা হয়েছে, অমুক ইত্যাদি ইত্যাদি। আবার এসে এক পর্যায়ে বললেন যে প্রশ্নে যে ভুল, এই ভুল আমরা করিনি, এটা অন্তর্বর্তীকালীন সরকার করেছে। মানে সেই জুনাইদ আহমেদ পলকের মতো, ইন্টারনেট আমরা বন্ধ করিনি, ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে গেছে। তো এরকম তো ভুল আমাদের এই সরকার করেনি, আগের সরকার ভুল করেছে। এটা পাগলও বিশ্বাস করেন, এটা মিথ্যাচার। এবছরের প্রশ্ন এবছর করা হয়েছে, এবছরের প্রশ্ন আগের সরকার করেনি। এবং প্রশ্নমালা তৈরি, এটা টেস্ট পরীক্ষার পর, ফর্ম ফিল আপের পর, এটা আমরা জানি কিভাবে শিক্ষকদের কাছ থেকে প্রশ্ন নেওয়া হয়। এটা একটা চাপাবাজি। এরকম নানান চাপাবাজি করে পার পেলেন না। প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি দুঃখ প্রকাশ করেছেন, এটা জানতে হবে। দুঃখ প্রকাশটা তিনি নিজের পক্ষ থেকে করেনি, প্রধানমন্ত্রীর নির্দেশে প্রধানমন্ত্রীর সাথে জরুরি মিটিং এর পর দুঃখ প্রকাশ করেছেন। এবং শিক্ষার্থীদের যে অন্যতম একটা দাবি ছিল যে গতকাল যে পরীক্ষাটা বৃষ্টিতে ভিজে, ফিজিক্স পরীক্ষা, এটা নিয়ে জোরালো আপত্তি ছিল। সেটার একটা শুরু হয়ে এসেছে, যদিও চূড়ান্ত প্রজ্ঞাপন জারি হতে সময় লাগবে, যে ওই পরীক্ষাটা নতুন ভাবে নেয়। প্রায় 19,000 পরীক্ষার্থী এই বৃষ্টির দিন পরীক্ষা দিতে যাননি। অতএব যারা পরীক্ষা মিস করেছেন কিংবা যারা পরীক্ষা দিয়েছেন বৃষ্টির কারণে ভিজা শরীরে পরীক্ষা দিয়েছেন, তারা পরীক্ষা দিতে পারেনি, এদের ওই পরীক্ষাটা আবার নেওয়া হবে। এটা শিক্ষার্থীদের একটা বড় বিজয়, যে শিক্ষার্থীদের কয়েক ঘন্টার আন্দোলনেই এই দাবিগুলো আদায় হয়েছে। এবং তার চেয়ে বড় বিষয়, সরকার ভয় পেয়েছে, একদম প্রধানমন্ত্রীর কলিজে কাঁপন ধরেছে, এবং ছাত্রদলের মাথা খারাপ হয়ে গেছে। ছাত্রদল বারবার দুঃখ প্রকাশ করে, ভুয়ো স্লোগান দিয়েছে। ছাত্রদলে কেউ সন্ত্রাসী আচরণ করেছে, কিন্তু ওভারঅল আওয়ামী লীগের লোকজন বিভিন্ন গুজব ছড়িয়েছে ছাত্রদলের নামে, যে ছাত্রদল এই করেছে সেই করেছে। ছাত্রদল এই গুজবে খুব ভয় পেয়েছে। এই ভয়টা আমরা পজিটিভলি দেখছি। ছাত্রদল বলছে যে না, আমরা এটা বলিনি সেটা বলিনি। ছাত্রদলের এক নেতা তারই নিজ দলের এক কর্মীর টুটি চেপে ধরেছিলেন, তো ওইটাকে আওয়ামী লীগের পেজগুলো প্রচার করেছে যে শিক্ষার্থীদের গলা চেপে ধরেছে। ওইখানে আবার সাথে সাথে তারা কেন্দ্রীয় পেজে সংশোধনী দিয়েছে, না এটা নিজ কর্মীর টুটি চেপে ধরেছেন, শিক্ষার্থী না। তো নিজ কর্মী কি শিক্ষার্থী না? অথবা নিজ কর্মী টুটি চেপে ধরবেন কেন? ফাজদামি। এটা একটা বল। তারপরও মানে শিক্ষার্থীরা রাগ হয়, ক্ষোভ হয়, এরকম কিছু